হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর একটি ভীষণ ইম্পর্টেন্ট সেশন তোমাদের সামনে প্রেজেন্ট করব। ডাব্লিউবিসিএস প্রিলিমস আর মেইনস দুটোর পার্সপেক্টিভেই ইম্পর্টেন্ট। সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো, সকলের জন্য ভীষণ ইউজফুল হবে। যারা প্রয়োজন মনে করবে খাতা কলম নিয়ে বসো, নোট করে নিও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা আজকে ডিসকাস করব। প্রথমে ফার্স্ট মেইনলি 80% অফ দ্য ভিডিও হবে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপর, আর লাস্ট 20% অফ দ্য ভিডিও হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর। তো চলো আজকে সেশন শুরু করি। ফার্স্ট পয়েন্ট দেখে নাও বন্ধুরা, দ্য কোস্টাল বাউন্ডারি অফ ইন্ডিয়া ইজ 7516.6 কিলোমিটার্স ইনক্লুডিং আইল্যান্ডস। 9 ইন্ডিয়ান স্টেটস শেয়ার কোস্টাল বাউন্ডারি। কোন কোন স্টেট দেখে নাও? গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ভীষণ ইম্পর্টেন্ট। লেন্থটা মনে রাখবে কতটা, 7516.6 কিলোমিটার্স। তাছাড়া কটা স্টেট কোস্টাল বাউন্ডারি শেয়ার করে ইন্ডিয়ার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর স্টেটগুলোর নামও ইম্পর্টেন্ট। যে কোনো একটা স্টেটের নাম দিয়ে অপশানে দিয়ে দিতে পারে কিছু স্টেটের নাম, যে কোন স্টেটটা কোস্টাল বাউন্ডারি শেয়ার করে, ঠিক আছে? বা কোনটা শেয়ার করে না, এরকম। ওই জন্য 9টা স্টেটের নামই জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। গুজরাট শেয়ার্স দ্য লংগেস্ট কোস্টাল বাউন্ডারি, ঠিক আছে? কোস্টাল বাউন্ডারি মানে আশা করছি সবাই বুঝতে পারছো যে ইন্ডিয়া মেইনল্যান্ড যে সি বা জল, যেটা জলের সাথে যে আমাদের ল্যান্ডের যে পোর্শনটা আমরা শেয়ার করি, ঠিক আছে, সেটাকে কোস্টাল বাউন্ডারি বলে। তা কিছু ইউনিয়ন টেরিটরিজও শেয়ার করে। কটা ইউনিয়ন টেরিটরি? 4 ইউনিয়ন টেরিটরিজ কোস্টাল বাউন্ডারি শেয়ার করে, দামান অ্যান্ড দিউ, পুডুচেরি, আন্দামান নিকোবর আইল্যান্ড আর লাক্ষাদ্বীপ। বন্ধুরা এখানে আমি একটা পয়েন্ট বলতে চাই, সেকেন্ড পয়েন্টটা দেখো দেখার আগে, যে ইন্ডিয়া শেয়ার্স বাউন্ডারি উইথ 7 নেবারিং কান্ট্রিজ। তারপর দেখো আমি কোন বাউন্ডারির সাথে, কোন দেশের সাথে কতটা বাউন্ডারি শেয়ার করে দিয়েছি। এই যে পয়েন্টটা আমি যেটা বলতে যাচ্ছি, যে বিভিন্ন সোর্স কিন্তু বিভিন্ন ডেটা আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে? বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ডেটা পাবে। তোমরা যারা আমাদের চ্যানেলকে আগের থেকেই ফলো করছো, দেখবে আমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি যখন একটি সামারি ভিডিও পড়িয়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে কনফিউশন থাকে অনেক ক্ষেত্রে, এক একটা সোর্স এক এক রকম ডেটা দেয়। তারপরেও আমি যেটা অনেকগুলো সোর্স যেটা বলে সেটাকেই আমি ইমবাইব করি আমার ভিডিওতে। তো এখানে বন্ধুরা যদিও বিভিন্ন সোর্স বিভিন্ন ডেটা দিচ্ছে, জিওগ্রাফির ক্ষেত্রেও এরকম হয়। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি যেরকম বলেছিলাম, ঠিক জিওগ্রাফির ক্ষেত্রেও কিছু ডেটা এরকম হয়, ঠিক আছে? তো এক একটা বই এক এক রকম জিনিস বলে। সেই জন্য তোমরা যখন যারা অ্যাসপিরেন্ট, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্টস যারা পড়ছো, তাদেরকে কিন্তু আমি বলবো যে চোখ বন্ধ করে কিন্তু একটা পার্টিকুলার বইয়ের সব ডেটাকে তোমাদের ভরসা করলে চলবে না। স্মার্টলি পড়তে হবে, চোখ কান খুব খোলা রাখতে হবে। মাঝে মাঝেই তোমরা কিন্তু স্যাম্পল চেক করে নেবে, বিভিন্ন বই বা বিভিন্ন ওয়েবসাইটস কি বলছে তোমাদের একটু দেখে নিতে হবে। এই যে ডেটাগুলো দেখছো আমি দিয়েছি, বাংলাদেশের সাথে কত শেয়ার করে, চাইনার সাথে শেয়ার করে। তো যদিও এক একটা বই এক এক রকম দিচ্ছে, আমি এই ডেটাগুলো কিন্তু একদম সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে? এখন এটাই প্রশ্ন যে ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন্স যখন পিএসসি বানায়, কোন সোর্সটাকে ফলো করবে, এখন সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থেকেই যায়, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদের অথেন্টিক সোর্স দেওয়ার জন্য আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে দিয়েছি। তো নেক্সট পয়েন্টটা দেখে নাও, এই যে দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হ্যাজ এ ল্যান্ড বর্ডার অফ অ্যাবাউট 15,106.7 কিলোমিটার্স। এই তথ্যটিও কিন্তু বন্ধুরা আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে দিয়েছি, কিন্তু বেশিরভাগ বইয়ে দেখবে অফ অ্যাবাউট 15,200 কিলোমিটার্স থাকে, ঠিক আছে? তো তোমরা যা নোট যারা করছো তারা কিন্তু 15,106.7 এইটার সাথে ছোট্ট করে এক জায়গায় 15,200ও লিখে রাখো। কেন লিখে রাখো? কেননা তোমাদের কোয়েশ্চেনে যদি 15,106.7 এইভাবে ডাইরেক্ট অপশান না দেয়, 15,000, 15,200 এইভাবে যদি দেয়, সেই ক্ষেত্রে তোমরা 15,200টাকে চুজ করবে, ঠিক আছে? তো সেই জন্য এই ডেটাটাও তোমরা সাথে রেখে রেখে দাও। সেকেন্ড পয়েন্টে যেটা আমরা দেখছি, যে কটা নেবারিং কান্ট্রিজের সাথে ইন্ডিয়া বাউন্ডারি শেয়ার করে, তাহলে তোমরা জানতে পারছো যে 7টা নেবারিং কান্ট্রিজের সাথে। কী কী? বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। তোমরা লেন্থগুলো দেখে নিও, কিন্তু স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ, কেননা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার লার্জেস্ট বাউন্ডারি শেয়ার হয়, ঠিক আছে? কত কিলোমিটার? 4,096.7 কিলোমিটার, ঠিক আছে? আশা করছি এতদূর কোনো অসুবিধা হয়নি। লাস্ট পয়েন্টের সেকেন্ড পোর্শনটা দেখে নাও, দ্য টোটাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ 32,87,263 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা আজকে ডিসকাস করছি, একদম অথেন্টিক সোর্স থেকে তোমাদের সামনে ডেটা নিয়ে প্রেজেন্ট করেছি, ঠিক আছে? আমাদের ভিডিওস তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো।
চলো আশা করছি এতদূর বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট চলো আগাই। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ নেপাল, ভুটান অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল কটা দেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে? তিনটে। কি কি? নেপাল, ভুটান, বাংলাদেশ। নেক্সট পয়েন্ট দেখো, গুজরাট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আর দ্য অনলি টু স্টেটস অফ ইন্ডিয়া টু হ্যাভ কোস্ট লাইন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি। তাহলে বন্ধুরা আগের স্লাইডে যখন তোমরা দেখলে যে গুজরাট আর ওয়েস্ট বেঙ্গলের নাম ছিল যে কোস্ট লাইন শেয়ার করে, এই দুটোই স্টেট একমাত্র যারা কোস্ট লাইনও শেয়ার করে আবার ইন্টারন্যাশনাল বাউন্ডারিও শেয়ার করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। নেক্সট দেখে নাও, দ্য গ্রেট বাউন্ডারি ফল্ট লাই ইন দ্য স্টেট অফ গুজরাট অ্যান্ড রাজস্থান। ঠিক আছে, চলো নেক্সট যাই। নাগপুর ইজ প্রিসাইজলি অ্যাট দ্য জিওগ্রাফিক্যাল সেন্টার পয়েন্ট অফ ইন্ডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট যে জিওগ্রাফিক্যাল সেন্টার পয়েন্টে কোন সিটি লোকেটেড? নাগপুর। আর নাগপুরকে সেই জন্য কি বলা হয়? জিরো মাইল সেন্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য আবর হিলস আর লোকেটেড ইন অরুণাচল প্রদেশ, দ্য মিকির হিলস ইন আসাম অ্যান্ড দ্য গারজাট হিলস stretches into Orissa from the Utkal Plains in Chotanagpur region of the Jharkhand and the Chhattisgarh Plains. তাহলে আবর হিলসটা কোথায়? অরুণাচল প্রদেশে, মিকির হিলস আসামে, আর গারজাট হিলস হচ্ছে মেইনলি ওড়িশায়। ঠিক আছে, কিন্তু কোথা থেকে কোথা অবধি স্ট্রেচ করে? স্ট্রেচেস ইন্টু ওড়িশা ফ্রম উৎকল প্লেন্স ইন দ্য ছোটানাগপুর রিজন অফ ঝাড়খণ্ড অ্যান্ড ছত্তিশগড় প্লেন্স। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখে নাও, অপারেশন ফ্লাড ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াইট রিভলিউশন। ঠিক আছে, এক্সাম পার্সপেক্টিভে কিন্তু বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। পুরো ভিডিওটি তোমরা দেখো, তোমাদেরকে বারবার অনুরোধ করছি। দাদা আচ্ছা, পয়েন্টটা রিড করা যাক। দ্য রেসিডুয়াল মাউন্টেন্স আর কল্ড অ্যাজ রেলিক্ট মাউন্টেন্স। এক্সাম্পলস অফ রেসিডুয়াল মাউন্টেন্স কী কী দেখে নিই? আরাভালিস, জওয়াদি হিলস, পালকোন্দা রেঞ্জ, মহেন্দ্রগিরি হিলস অ্যান্ড দ্য নাল্লামালা হিলস। ঠিক আছে, নেক্সট চলো। Kodaikanal hill station is located in Palani Hills and the Mussoorie hill station is located in the foothills of Garhwal Himalayan range. ঠিক আছে, তাহলে কোদাইকানাল হিল স্টেশন কোথায় লোকেটেড? পালানি হিলসে। আর মুসোরি হিল স্টেশন খুব ইম্পর্টেন্ট, গারওয়াল হিমালয়ান রেঞ্জে। ঠিক আছে, মাউন্ট সারামাতি পিক ইজ লোকেটেড ইন নাগাল্যান্ড, গুরু শিখর পিক ইজ লোকেটেড ইন রাজস্থান। গুরু শিখর পিক কিন্তু হাইয়েস্ট পিক অফ দ্য আরাভালিস। ঠিক আছে, অ্যান্ড দোড্ডাবেটা পিক ইজ লোকেটেড ইন তামিলনাড়ু। দোড্ডাবেটা পিক হচ্ছে হাইয়েস্ট পিক অফ দ্য নীলগিরি হিলস। ঠিক আছে, সবাই খুব মন দিয়ে দেখছো আশা করছি। এই ভিডিওগুলো আবার যখন এই ছোট ছোট ভিডিওগুলো তোমরা পরীক্ষার আগে আবার রিপিটেডলি দেখে নেবে কয়েকবার করে, দেখবে খুব ইজিলি তোমরা পরীক্ষার সময় রিকল করতে পারছো, কনফিউশনও থাকবে না আর মনেও থাকবে। মেজর ক্রপস গ্রোন ইন অ্যালুভিয়াল সয়েল অফ ইন্ডিয়া আর রাইস, হুইট, সুগারকেন অ্যান্ড টোব্যাকো। কটন গ্রোজ বেস্ট ইন ব্ল্যাক সয়েল। ঠিক আছে, তাহলে মেজর ক্রপস গ্রোন ইন অ্যালুভিয়াল সয়েল কী কী দেখে নিলে, আর কটন কোথায় কোন সয়েলে বেস্ট গ্রো করে? ব্ল্যাক সয়েলে। মেজর ক্রপস গ্রোন ইন ইন্ডিয়া আর রাইস, আর সেকেন্ড মেজর ক্রপ হচ্ছে হুইট। রাইস সবচেয়ে বেশি কোথায় গ্রো করা হয়? ওয়েস্ট বেঙ্গলে, ফলোড বাই উত্তরপ্রদেশ। আর হুইট উত্তরপ্রদেশ হচ্ছে লিডিং প্রডিউসার, ফলোড বাই পাঞ্জাব। ইন্ডিয়া র্যাঙ্কস সেকেন্ড বোথ ইন দ্য প্রোডাকশন অফ রাইস অ্যান্ড হুইট, দ্য টপ প্রডিউসার বিং চায়না। ঠিক আছে, রাইস আর হুইটের টপ প্রডিউসার কিন্তু চায়না। মধ্যপ্রদেশ ইজ দ্য লিডিং প্রডিউসার অফ পালসেস ইন ইন্ডিয়া, ফলোড বাই উত্তরপ্রদেশ। নেক্সট দেখে নিই, Nellore district located in Andhra Pradesh is called as the shrimp capital of India due to its high production of cultured shrimp. ঠিক আছে, তাহলে shrimp capital of India কাকে বলা হয়? নেল্লোর ডিস্ট্রিক্টকে। The largest mica reserve in the country is in the state of Andhra Pradesh followed by Bihar. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু এগুলো, আশা করছি তোমাদের মধ্যে অনেকেই নোট করে নিচ্ছ। মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ফরেস্ট ইন ইন্ডিয়া। নেক্সট পয়েন্ট দেখে নিই, কটন, সুগারকেন, টোব্যাকো, অয়েল সিডস আর এক্সাম্পল অফ ক্যাশ ক্রপস। তাহলে ক্যাশ ক্রপসের এক্সাম্পল দেখে নিলে তোমরা, হ্যাঁ, কটন, সুগারকেন, টোব্যাকো, অয়েল সিডস। Shifting cultivation, also known as Sweden agriculture or the slash and burn cultivation, is called zooming in northeastern states like Assam, Meghalaya, Mizoram and Nagaland. তাহলে শিফটিং কাল্টিভেশনকে ঝুমিং বলা হয় নর্থ ইস্টার্ন স্টেটসে লাইক আসাম, মেঘালয়, মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ডে। ইট ইজ রেফার্ড অ্যাজ Pamlau in Manipur and Dipa or Kumari in the Bastar district of Chhattisgarh. Shifting cultivation is not practiced in West Bengal. এই লাস্ট পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা WBCS এ কোয়েশ্চেন এসেছিল, হ্যাঁ, যে শিফটিং কাল্টিভেশন কোথায় প্র্যাকটিস করা হয় না, এরকম 4টি স্টেটের নাম দিয়ে দেওয়া হয়েছিল। তো অ্যান্সারটি হবে ওয়েস্ট বেঙ্গল। The Deccan Trap region or the Deccan Plateau is the most ideal region for the cultivation of cotton in India. ঠিক আছে, তাহলে
কটন গ্রো করার মোস্ট আইডিয়াল রিজন হচ্ছে ডেকান ট্র্যাপ রিজন অর দ্য ডেকান প্লেটু। ঠিক আছে, নেক্সট চলো দেখি বন্ধুরা। ফ্রম আন্থেরিয়া অ্যাসামেন্সিস দ্য টাইপ অফ সিল্ক অবটেইনড ইজ মুগা। তাহলে মুগা সিল্ক তোমরা তো শুনেইছো সবাই, তাহলে এটাও কিন্তু ডাব্লিউবিসিএসেরই একটি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো আমি দু একটা মাঝে মধ্যে ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেন এসছে এরকম পয়েন্ট ঢুকিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে ডাব্লিউবিসিএসে কেমন টাইপের কোয়েশ্চেন আসে। তাহলে দেখো, তাহলে অ্যান্থেরিয়া অ্যাসামেন্সিস থেকে দ্য টাইপ অফ সিল্ক অবটেইনড ইজ মুগা। মুগা সিল্ক সবাই শুনেছো, এটা হচ্ছে বলতে পারো প্রাইড অফ আসাম এই মুগা সিল্ক। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখে নিই। টুটিকরিন ইন তামিলনাড়ু ইজ ফেমাস এরিয়া ফর পার্ল ফিশিং। ঠিক আছে, তাহলে টুটিকরিন হচ্ছে ফেমাস ফর পার্ল ফিশিং, হ্যাঁ, করমন্ডল কোস্ট ওই এরিয়াটা। কর্ণাটকার দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নাও। মেজর প্রডিউসার অফ মালবেরি সিল্ক ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য হাইয়েস্ট কফি গ্রোয়িং স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দ্য কাইমুর পিক ইজ সিচুয়েটেড ইন দ্য বিন্ধিয়া রেঞ্জ। এক্সাম্পলস অফ রিভার দ্যাট ফর্ম আর ডেল্টা আর মহানদী, গোদাবরী, গঙ্গা এটসেট্রা। তাহলে ডেল্টা ফর্ম করে এরকম নদীর নাম কি কি? মহানদী, গোদাবরী, গঙ্গা এটসেট্রা। এক্সাম্পলস অফ রিভার দ্যাট ডু নট ফর্ম আ ডেল্টা আর মেইনলি ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স লাইক নর্মদা, তাপ্তি এটসেট্রা। ঠিক আছে, তাপ্তিকে তাপিও বলা হয়। দ্য সাম্বার সল্ট লেক, লার্জেস্ট সল্ট লেক অফ ইন্ডিয়া। লার্জেস্ট সল্ট লেক অফ ইন্ডিয়া হচ্ছে সাম্বার সল্ট লেক। লার্জেস্ট লেক বলা হয়নি কিন্তু এখানে, লার্জেস্ট লেক তো চিল্কা লেক তোমরা জানো, লার্জেস্ট সল্ট লেক বলা হয়েছে। দ্য সাম্বার সল্ট লেক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ রাজস্থান। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখন আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস ওয়েস্ট বেঙ্গলের উপর দেখে নিই। হ্যাঁ, দ্য এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল ইজ 88,752 স্কোয়ার কিলোমিটার। এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল ইজ রাফলি ক্লোজ টু কান্ট্রিজ লাইক সার্বিয়া অ্যান্ড হাঙ্গেরি। দেখো সার্বিয়াটা আমি ইনক্লুড করেছি, হাঙ্গেরি কিন্তু ডাব্লিউবিসিএসে এসছিল কোয়েশ্চেন, হ্যাঁ, যে এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল ইজ আইডেন্টিক্যাল টু হুইচ কান্ট্রি, এরকম 4টি অপশান দিয়ে দিয়েছিল, ওখানে কিন্তু সার্বিয়া ছিল না, ওখানে হাঙ্গেরি আরও 3টে অপশান ছিল, যেটার অপশান তোমাদের সেই ক্ষেত্রে হাঙ্গেরিকে চুজ করতে হতো। কিন্তু যদি তোমরা অরিজিনালি এখন দেখতে যাও সবচেয়ে ক্লোজ কিন্তু সার্বিয়া, সেই জন্য আমি এই পয়েন্টটি ঢুকিয়েছি, ইনক্লুড করেছি। হ্যাঁ, নেক্সট দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাবাউট 623 কিলোমিটার ওয়াইড ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড অ্যাবাউট 320 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট। লোয়েস্ট লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল ফর বোথ মেল অ্যান্ড ফিমেল হচ্ছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস কোন ডিস্ট্রিক্ট? উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, চিত্তরঞ্জন এটা তো জানোই তোমরা, ফেমাস ফর লোকোমোটিভ ওয়ার্কস। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বারাকার ইজ দ্য মেজর ট্রিবিউটারি অফ দ্য দামোদর রিভার। Next point, the recorded forest area of West Bengal is 11,879 square kilometer. The approximate percentage of land under forest in West Bengal is 13.5%. এগুলো কিন্তু সব WBCS এ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। কত এটা রেকর্ডেড ফরেস্ট এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 11,879 স্কোয়ার কিলোমিটার, আর 13.5% হচ্ছে ল্যান্ড আন্ডার ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, টোটাল ওয়েস্ট বেঙ্গলের 13.5% ল্যান্ড হচ্ছে আন্ডার ফরেস্ট। ঠিক আছে, লার্জেস্ট পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কভার্ড বাই ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। ঠিক আছে, তাহলে এটা কোয়েশ্চেন আসতেই পারে যে বিভিন্ন টাইপের ফরেস্টের নাম দিয়ে যে কোন টাইপের ফরেস্ট মোস্ট অফ দ্য এরিয়া কভার করে ওয়েস্ট বেঙ্গলের, সেই ক্ষেত্রে হবে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। হ্যাঁ, চলো নেক্সট দেখি। ইন ওয়েস্ট বেঙ্গল প্ল্যান্টেশন এগ্রিকালচার ইজ মেইনলি ফাউন্ড ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট। প্ল্যান্টেশন তো জানোই, টি প্ল্যান্টেশন খুবই ইম্পর্টেন্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি important aspect, tea plantation. Population density of West Bengal according to the 2011 census is 1028 person per square kilometer. এটাও WBCS এ আসে, খুব ইম্পর্টেন্ট, সবকটি পয়েন্ট ইম্পর্টেন্ট। নর্থ সাউথ স্ট্রেচ হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ইজ ফ্রম বাজবেরিয়া টু বাজবাজ। ঠিক আছে, এই পয়েন্টটিও WBCS মেইনসের একটি পয়েন্ট। সান্দাকফু অ্যাবাউট 3630 মিটার ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু। রেইনফল ইন ওয়েস্ট বেঙ্গল হাইয়েস্ট কোথায়? বক্সা ডুয়ার্সে, মোটামুটি কত? অ্যাবাউট 500 সেন্টিমিটার। বক্সা ডুয়ার হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোকেটেড। আর লোয়েস্ট অ্যাবাউট 95 সেন্টিমিটার, এটা কোথায়? ময়ূরেশ্বর ইন বীরভূম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, দেওচা পাচামি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোল মাইন ব্লক, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, জুট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়াস ফার্স্ট জুট মিল ওয়াজ এস্টাবলিশড ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট রিসরা ইন দ্য হুগলি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটা আশা করছি সবাই জানো। আর লাস্ট আজকের বন্ধুরা, লাস্ট পয়েন্ট আজকের, সাইক্লোন আইলা হিট ওয়েস্ট বেঙ্গল ইন মে 2009, খুব ইম্পর্টেন্ট কিন্তু আসে এই কোয়েশ্চেন। হ্যাঁ, অ্যান্ড সাইক্লোন আমফান যেটা রিসেন্ট হয়েছে আমি তাই ইনক্লুড করে দিয়েছি, হিট ওয়েস্ট বেঙ্গল ইন মে 2020।
বন্ধুরা আমরা অলরেডি একটি খুব হাই কোয়ালিটি এমসিকিউ ভিডিও বানিয়েছি জিওগ্রাফির উপর, যেটার লিঙ্ক আমরা উপরে দিয়ে দিলাম। তোমরা সেই ভিডিওটি তো আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে সকলকে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে আমাদের চ্যানেল উইনিং উইংস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কেননা বেল আইকন প্রেস করা থাকলে আপডেটেড ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই লাইকও করো ভালো লেগে থাকলে। আমাদের চ্যানেলে ভিডিওগুলো এক্সপ্লোর করতে থাকো। চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুকের পেজের লিঙ্কও দেওয়া আছে। চলো, থ্যাংক ইউ, অল দ্য